মুখগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবাব। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। এইচএসসি পরীক্ষায় সব সূচকে পিছিয়ে সিলেট বোর্ড, পাশের হার ৬৮.৫৯। ইংরেজি ও আইসিটি বিষয় খারাপ হওয়ায় কমেছে পাশের হার মনে করছে সিলেট বোর্ড কর্তৃপক্ষ। ছাতকের জাওয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও, সুরিগাঁও ও বাদেশ্বরী গ্রামের বহুল প্রত্যাশিত বিদ্যুতায়নের উদ্বোধন। সিলেট থেকে এবার ৩,০১৭ জন ব্যক্তি পবিত্র হজ পালন করবেন। এরই মধ্যে ৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। সিলেটের জিন্দাবাজারে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের কর্মীর ছুরিকাঘাতে করিম বক্স মামুন নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু। ব্যবসায়ীদের বিক্ষোভ, দ্রুত খুনিদের আটক না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ছাতকের জাউয়া বাজারে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করেছে পূবালী ব্যাংক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সব সূচকেই পিছিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এবার সিলেট বোর্ডে পাশের হার ৬৮.৫৯%, যা গতবারের চেয়ে ৫.৯৮ কম। কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ ৫ পেয়েছে ১,৩৩০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর ১,৩৫৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। ইংরেজি ও আইসিটি বিষয় শিক্ষার্থী ভালো করতে না পারায় কমেছে পাশের হার, এমনটাই মনে করছে সিলেট বোর্ড কর্তৃপক্ষ। বিস্তারিত হোসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। সিলেটে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর এভাবেই আনন্দে মেতে উঠে সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সর্বোচ্চ ফলাফল জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের আনন্দের মাত্রা যেন একটু বেশি। এইচএসসিতে আমাদের জিপিএ ৫ আসছে, এটা পেয়ে আমরা খুবই খুশি। ভালো লাগতেছে, নিজের কষ্টটা সার্থক করতে পারতেছি এর জন্য খুব বেশি ভালো লাগতেছে। যে ২ বছরে এসএসসিতে যে পড়ালেখাটা করছি কষ্ট করে, আসলে মনে হচ্ছে যে এটা সার্থক হয়েছে। সন্তান ভালো ফলাফল অর্জন করায় অনেক অভিভাবকদের মনে ছিল আনন্দের বন্যা। আর এরকম ভালো ফলাফল সবসময় যেন অব্যাহত থাকে, এই আশা অভিভাবকদেরও। আমার খুব ভালো লাগছে এবং আমি এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং সেটা তার উত্তরোত্তর উন্নতি করে আমি আশা করি। গোল্ডেন পাইছে, এটাই আর কি খুশির বিষয় আর কি। ভালো লাগতেছে, আমার মেয়ে প্লাস পাইছে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বেশি থাকলেও আনন্দ নেই সিলেট বোর্ডের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে। তার কারণ এবার সিলেটে পাশের হার ও জিপিএ ৫-এর সংখ্যা উভয়টাই কমেছে। সিলেট বোর্ডে ৬৩,৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৩,৮৭০ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১,৩৩০ জন। পাশের হার ৬৮.৫৯%। পাশের হার ও জিপিএ ৫-এর সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের ব্যর্থতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গতবারের চাইতে এবার আমাদের ৬% রেজাল্ট কম হয়েছে। এর মেইন কারণ আমরা যতটুকু অনুসন্ধান করে পেয়েছি তা হলো ইংরেজিতে এবার গতবারের চাইতে পাশের হার কম। হাইকোর্টের নির্দেশনা অনুসারে এবার আমরা জিপিএর সাথে সাথে আমরা নম্বরও দিয়েছি। শিক্ষকদের অবদান আর অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে মিলেছে কাঙ্ক্ষিত ফলাফল। কয়েকটি বিষয়ে সৃজনশীল থাকায় ফলাফল একটু খারাপ হয়েছে, তবে আগামীতে আরও ভালো ফলাফল হবে আশাবাদ এই স্কুল প্রধানের। আমি বলবো অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সকলেরই অবদান আছে, তবে শিক্ষার্থীর অবদান সবচেয়ে বেশি। রেজাল্ট একটু জিপিএ ৫-এর পরিমাণ কমছে, তবে রেজাল্ট আমাদের ধারা যেটা, এই ধারাটা অব্যাহত আছে। সিলেট বোর্ডের অধীনে ৪ জেলায় পাশের হার। সিলেটে ৭৩.৩০, হবিগঞ্জে ৬৭.২০, মৌলভীবাজারে ৬০.৬২ ও সুনামগঞ্জে ৬৯.২০%। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।
ছাতক উপজেলায় জাউয়া বাজার ইউনিয়নের মোগলগাঁও, সুরিগাঁও ও বাদেশ্বরী গ্রামের বহুল প্রত্যাশিত বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ও সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। মোগলগাঁওয়ের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সাত্তার, মাসুক মিয়া, আব্দুল গফফার সহ অন্যান্য প্রবাসীদের সার্বিক সহায়তায় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল জঙ্গি হামলার মাধ্যমে দেশকে ধ্বংস করতে চায়। জঙ্গি নামে এই চক্রান্তকারী মহলটিকে প্রতিহত করতে দেশবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের সমন্বয়ে মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও মাধ্যমিক বিদ্যালয়কে এমপিও ভুক্তি করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে প্রবাসীদের পক্ষ থেকে পোশাক প্রদান করেন সমাজকর্মী সেলিম মাহমুদ। ছাত্রনেতা রশিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক এমপি, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, জেলা পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত জিএম আশরাফুল আলম খান ও সমাজসেবী আবু সুফিয়ান। আসলভাবে আমাদের মানুষের তুলে ধরবে, এইটাই মনে করি আমাদের সকলের ইমানি দায়িত্ব। ইনশাআল্লাহ শেখ হাসিনা এই ঢেউয়ের সাগর সাঁতরিয়ে পার হবে। বিশেষ করে আমরা ছাতক দোয়ারাকে এই বছরের মধ্যেই, অর্থাৎ 17-18 সালের মধ্যেই আমরা নির্বাচন করতে পারবো। সিলেট থেকে এবার 3017 জন ব্যক্তি পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এরই মধ্যে 419 জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। পর্যায়ক্রমে আরও অন্তত 3টি ফ্লাইট হজ যাত্রীদের বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। ইসলাম ধর্মে মূল 5টি স্তম্ভের অন্যতম পবিত্র হজ। প্রতিবছরই সিলেট থেকে বিপুল সংখ্যক আল্লাহপ্রেমী মানুষ যাত্রা করেন পবিত্র হজের উদ্দেশ্যে। বুধবার 419 জন হজযাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়েছে প্রথম বিমানটি। এবারের হজ ফ্লাইটগুলোর জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এয়ারপোর্টের বিভিন্ন পর্যায়ে যতগুলো ধাপ আছে একজন আন্তর্জাতিক যাত্রী হিসাবে এবং হজযাত্রী হিসাবে কোনো ধাপে কোনো সমস্যা আমরা পাই নাই। আমরা সকলেই ছিলাম, সব সংস্থা এখানে কাজ করেছেন, তাদের সর্বোচ্চ দিয়েছেন সম্মানিত হজযাত্রীদেরকে। বিমানবন্দরের দায়িত্বশীলরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও 3টি ফ্লাইট ছেড়ে যাবে হজযাত্রীদের নিয়ে। বেসরকারিভাবে এবার হজযাত্রীর সংখ্যা 3000, আর সরকারিভাবে এবার 17 জন যাত্রী যাচ্ছেন হজের উদ্দেশ্যে। এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, কোনো ধরনের সমস্যায় না পড়ার জন্য হজযাত্রীদেরকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং আমরা চাই যে হাজিরা যেন সঠিকভাবে যেতে পারে, সরকারের নির্দেশনা আমাদের প্রতি আছে, তাদের প্রশিক্ষণ দেওয়া, কিভাবে বিমানে উঠতে হবে, নামতে হবে, কিভাবে থাকতে হবে, আচার ব্যবহার কী করতে হবে, সব বিষয়ে প্রশিক্ষণও কিন্তু আমরা দিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। হজ ব্যবস্থাপনার সাথে জড়িত সরকারি বেসরকারি ব্যক্তিরা বলছেন, এবার হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হবে না বলে তারা আশা করছেন। পবিত্র হজ পালন শেষে প্রথম ফ্লাইটটি 30 সেপ্টেম্বর দেশে আসবে হজযাত্রীদের নিয়ে। সঠিকভাবে আমার রাখা হয়েছে, আশা করছি বাকি ফ্লাইটগুলো আমরা সঠিকভাবে যাইব এবং আমরা সঠিকভাবে আমরা ফুল ফ্লাইট করে দিতে পারবো। বিগত বছরের ন্যায় এই বছরও আমাদের সিলেটের সকল হজযাত্রীরা সরাসরি সিলেট থেকে জেদ্দা ফ্লাইটে যেতে পারছে। সব মিলিয়ে সিলেট থেকে সরাসরি সিলেট জেদ্দা ফ্লাইট এবং জেদ্দা সিলেট ফ্লাইট টোটাল 4টা। ব্যবস্থাপনার সাথে জড়িতদের মতো সবাই আশা করছেন, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা ব্যক্তিদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে এবার বিশেষ নজর রাখবেন কর্তৃপক্ষ। ইসলামের ফরজ আদায়ের পর সবাই সুস্থ অবস্থায় ফিরবেন স্বজনদের কাছে, এমনটি চাওয়া সকলের। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। আমেরিকার নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত মাওলানা আলাউদ্দিন আখুনজির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের ঈদগাহে। নিহতের লাশ ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জ ঈদগাহ ময়দানে পৌঁছলে অসংখ্য মানুষ তাকে এক নজর দেখতে লাশবাহী গাড়ির সামনে ভিড় জমান।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ওই নামাজে জানাজায় প্রায় 5,000 মুসল্লি অংশ নেন। জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। পরে তা গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার গুছাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। আমু রোড ঈদগাহ ময়দানে বিকেল 5:30টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত 13 আগস্ট নিউ ইয়র্কের আল ফোরকান মসজিদে জোহরের নামাজে ইমামতি করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে তিনি ও তার সহকর্মী তারা মিয়া নিহত হন। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটের জিন্দাবাজারে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের কর্মীর ছুরিকাঘাতে করিম বক্স মামুন নামে এক তরুণ ব্যবসায়ী মৃত্যু। ব্যবসায়ীদের বিক্ষোভ, দ্রুত খুনিদের আটক না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ছাতকের জাউয়া বাজারে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করেছে পূবালী ব্যাংক। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।